রাসূলুল্লাহ আমি আদম আলাইহিস সালামের প্রাণ নিলাম, ইব্রাহিম খলিলুল্লাহর প্রাণ নিলাম, মুসা কালিমুল্লাহর প্রাণ নিলাম, সমস্ত নবী রাসূলের প্রাণ আমি নিলাম। কিন্তু আপনার বেলায় বড় সতর্ক, হুজুর আপনি যতক্ষণ পর্যন্ত না আমাকে ইজাজত দিচ্ছেন ততক্ষণ যেন আমি আপনার প্রাণ মোবারকে হাত না দিই। আমার আল্লাহ যেমন আমাকে পাঠিয়েছেন বারবার আমাকে নিষেধ করতেছেন, আমার রসুল যদি থাকতে চায় তুমি চলে আসো, রসুল যদি আসতে চায় সসম্মানে নিয়ে আসো। চলে বলুন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আমার নবী থাকলো নবীর ইচ্ছা, আসলো নবীর ইচ্ছা, শুধু আমি আল্লাহ পাঠাইলাম আমার নবীর ইচ্ছার উপরে তুমি কাজ করো। আর তুমি আমি অনেক মোল্লারা বলে নবী আঙ্গ মতো মানুষ, অনার্থক কোরআন হাদিস পড়ি এই বিয়াদবি শিখছুস কিনলে, হ্যাঁ বুখারীও পড়স মুসলিমও পড়স আবার বিয়াদবিও কিরে ভাই তুই এরকম আরম্ভ করছিস কিনলে কয় নইলে জুতার বাড়ি খাইব কি? তাও সাধারণ জুতার বাড়ি না, আগুনের আগুনের বাটা না। কারণ আমি তো সারা বাংলাদেশে নয় পৃথিবীর অসংখ্য রাষ্ট্র আল্লাহ আমাকে নিয়েছেন। আমি আমার জীবন চেয়ারে যেতে পারে, গাড়িতে উঠলেও আমার জীবন যেতে পারে, রাস্তায় কোনো জায়গায় আমার জীবন যেতে পারে, নামাজের মুসল্লা আমার জীবন যেতে পারে। জীবন গেল আমার সত্য কথা আমি বরাবরই, কেউ যদি আমার পক্ষে না থাকে খোদার কসম নবী আমার পক্ষে আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। আমরা সত্য কথা চাই কি চাই না? আমরা নবীর পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে থাকলে লস না লাভ? নবীর পক্ষে থাকো। কেমন নবী? যার কদমে এসে আজরাইল বসে কাঁদছেন, কি নবীকে নিবেন না রেখে যাবেন? ইজাজতের জন্য আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডাক দিলেন, ইয়া আখি আজরাইল তুমি আমাকে নামার জন্য এসেছো, আমার মেয়ে ফাতেমার সাথে একটু আমি কথা বলিনি। সুবহানাল্লাহ। আচ্ছা আজরাইলের গররাই কেউ হোলামাইয়ার লোক কথা কইতে পারবনি? আমাদের মাননীয় রাষ্ট্রপতি, রানিং রাষ্ট্রপতি, এই জন্য ওনার মেসাল দিচ্ছি, মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব আজরাইল যদি বঙ্গভবনের দুয়ারে আইয়ে আর উনি যদি দেখে আজ যদি বলে আমি এখনো 20টা ফাইল বাকি, একটু কি করি আর একটু হারা নাই সই দিয়ে হইল এখন বনি। ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ওবামা, এই ভারতের এই এটার নাম কি যাতে ফাঁকরি মাথার দেয়, মনমোহন সিং, কোন আজরাইল কথা শুনবে? সব পৃথিবীর রাষ্ট্রপতি প্রেসিডেন্টকে যদি একই টেবিলে বসা হয় ওই মুহূর্তে যদি আজরাইল আসে কি অপেক্ষা করবে? আমার নই বললেন ভাই বসেন আমি একটু আমার মেয়ের সাথে কথা বলি। সুবহানাল্লাহ। বাবা মেয়ে, মেয়ে বাবা, কি হলো? কথা শুরু হলো। কথার মধ্যে রসুল প্রশ্ন করলেন, ফাতেমা, ও ফাতেমা তুমি কাঁদছো কেন? আজরাইল কেন? সুবহানাল্লাহ। বাবা আপনি তো চলে যাবেন, আপনাকে পাচ্ছি কোথায়, পাবো কোথায়? এই যে আপনি চলে যান, আমরা এত কোটি 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 মিলিয়ন মিলিয়ন নারী পুরুষ মুসলমান, আপনাকে পাবো কোথায়? রাসূল বলেন, প্রথম তোমরা আমাকে পাবে, প্রথম তোমরা আমাকে পাবে মওতের সময় আজরাইল আসার আগে। দেখেন আমাদের মৃত্যু আছে কিনা, এই প্রাণটা ভিতরে। তাফসীরে রুহুল মানির মধ্যে দেখি আল্লামা ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন 70টা জীবিত উট, মনে রাখবেন 70টি
জীবিত উট জবা না করে তাদের গলার এখান দিয়ে চামড়াটা কেটে চামড়াগুলো যদি উল্টা টানা হয়, উল্টা যদি টেনে টেনে পায়ের এখান দিয়ে যদি চামড়া বাহির করা হয়, বাহির করার পরে 70টা উট রোদ্রে রাখি, লবণ মরিচ ছিটকে দিলে 70টা উটের যত কষ্ট একটা মানুষের প্রাণ বাহির করতে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট। হাড্ডির জোড়াগুলা খুলে যাবে, রগগুলি ছেড়ে যাবে, চোখ উলট পালট হয়ে যাবে, মানুষটা চিৎকার দিবে, শয়তান আসবে ঈমানটা হরণ করতে, আজরাইল আসবে এই মুহূর্তে তোমার জানটা বাইর করতে, মানুষটির রগ ছেড়ে যাবে, হা হা করবে, মা মা করবে, বাবা বাবা করবে, চিৎকার দিবে, কি ঈমান বাঁচাবে না জীবন বাঁচাবে। রাসূল বলে এই মুহূর্তে ওই দেফেনি বিরিঞ্চি মিলাদুন নবী মাহফিলে বসে আমি নবীর পক্ষে থাকবি বলে বারবার হাত তুলেছিলি, উম্মতরে চ্যালেঞ্জ দিয়ে বললাম স্বল্প সময় ঈমান তোর নামার পড়বে শয়তানে, আজরাইল তোর জানটা বাইর করার আগে আমি মদিনা থেকে তোর সামনে হাজির হয়ে যাব। বলেন আমরা নবী চাই কি চাই না? ওই নবীর মিলাদুন নবী তুমি এক্ষুনি মরে যেতে পারো। আজকে অনেকে 5 লাখ টাকা ক্যাশ করেছো, আগামী দিন দোকান উদ্বোধন করবে, তুমি মরে যেতে পারো, দোকান থেকে যাবে, এই টাকা থেকে যাবে, স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব থেকে যাবে, কিন্তু আমার নবী বলে কেউ তোমার সাথে যাচ্ছে না, আমি রাসূল মিলাদের কারণে তোমার সাথে কবরে থাকবো। উচ্চ স্বরে বলো না ইয়া রাসূলুল্লাহ। আমার কলেজ স্কুল ভার্সিটির মাদ্রাসার ছেলেরা ডান হাত তুলে, যুবক কৃষক ছেলেরা, সাংবাদিক মাস্টার ভাইয়েরা ডান হাত তুলে বলেন আমরা নবী চাই কি চাই না? সুন্দর করে বলেন নবী চাই কিনা? নবী আমাদের কবরে আসবে কিনা? নবীকে পাওয়ার ক্ষমতা দিয়েছেন কে? উচ্চ স্বরে বলো ইয়া রাসূলুল্লাহ। আমরা মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? আমরা মিলাদুন নবী চাই কি চাই না? যারা মিলাদুন নবীর বিপক্ষে তাদের শাস্তির আইন স্বাধীন বাংলাতে হোক, আমরা চাই কি চাই না? যারা নবী ওলির বিরুদ্ধে করে তাদের মৃত্যুদণ্ডের আইন হোক, এটাও আমরা চাই কি না? যদি কোনো মতে মৃত্যুদণ্ডের আইন হতে পারে তো দেখবেন প্রতি সপ্তাহে জুমার দিন 500, 1000, 1500 হুজুর ফাঁসি। হুজুর হুজুর পাবলিক না, রিক্সাওয়ালা না, হুজুর 200 গ্রাম দাড়ি, 700 গ্রাম ফাগরি, 50 গ্রাম তসবি, 50 গ্রামের অর্ধেক, 25 গ্রাম কি মেসওয়াক, কি রে তোর ফাগরি টাকরি এরকম তুই অন ফাঁসির মধ্যে আইসিস করলে কর খাইছ খারাপ কয় কি ক সব বুঝি নবী বুঝি না, এই জন্য খোদার গজব উঠতেছে আর জোরে কর না। উচ্চ সুরে বলুন নাউজুবিল্লাহ। আমার কলেজের বাবারা, সায়েন্স আর্টসের বিজ্ঞান সমস্ত ছেলেরা বলো আমরা সব কিছু থেকে নবী চাই কি চাই না? নবী যদি এসে যায় আমরা পাবো কাকে? আর যদি পাবো কাকে? আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে নবীর দরকার আছে কিনা? সব একটু দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা নিরসে ভূমি সরস হলো শুকনো স্তনে দুধ জমিল, শুকনা গাছে ফুল ফুটিল নূর নবীজির উসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সজদায় পড়ে কাঁদে নবী, উম্মত বলে জারে জার
মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মতে আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ফাতেমা প্রতিটি মানুষ ইমানদার যখন মরবে আমি রাসূলকে পাবে। মা ফাতেমা এবার কেঁদে কেঁদে বলে বাবা তারপর আপনাকে কোথায় পাবো? আমাকে পাবে কবরের মধ্যে। তারপরে কোথায় পাবো? আমাকে পাবে হাসরের ময়দানে মিজানের মধ্যে। তারপরে কোথায় পাবো? তারপরে পাবে ফুলসিরাতের মধ্যে। হ্যাঁ বাবা তারপরে কোথায় পাবো? আমাকে পাবে জাহান্নামের দরজার মধ্যে। কই কেন? আমি নবী হাসরের ময়দানে বিজলির মতো চটপট 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 করে দৌড়াদৌড়ি করবো, একটা উম্মত যেন জাহান্নামের ভিতরে প্রবেশ না করে। যাদের অন্তরে আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে যারা ইয়া রাসূলুল্লাহ বলেছে, দুরূদ শরীফ পড়েছে, আমি নবীর নাম শুনে চুমা দিয়েছে, আমি নবীকে ইয়া নবী করে ডাক দিয়েছে, আমি নবীর আদর্শ তার জীবনের সাথে সংযুক্ত করে নিয়েছে, ফাতেমারে ওই উম্মতরা যেন জাহান্নামের আগুনের মধ্যে না যায়। আমি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবো। উম্মতকে যদি দেখি ফেরেশতারা বেঁধে নিয়ে আসে জাহান্নামে প্রবেশ করাবে, আমি তাদের থেকে জাফটা দিয়ে নিয়ে আমার উম্মতকে সুপারিশ করে আল্লাহর গোসাকে ফানি করে দিয়ে উম্মতকে আমি জান্নাতে পৌঁছাই দেব। জোরে বলুন আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর এই ক্ষমতা আছে কিনা? আর বেঈমানরা বলে আমরা কই ফেনি আসিনি জানি না। বাংলাদেশের কিছু কিছু বড্ডা হুজুর আছে বেয়াদব, পাগড়ি মাথার দিতে এক্সপার্ট, দাঁড়িয়ে রাখতে এক্সপার্ট, নবীর লগে বেয়াদবি করতে এক ফাঁস। কোন নবী গায়েব জানে না? নবী নুন না? নবী আঙ্গুমতো মানুষ, গায়েব জানলে হাত নে তাইবের ময়দানে যাই মাইর খাইছে কিনলে দেখেন যুক্তি দিতে আছে। ফেরেশতারা বলে কবর আয় জুতা দি দরিগুম, মরা খাড়ে দরিগুম, হারাই হারাইম, রাস্তা যেরকম ওই রাস্তা রোলার চিনিনি, রোলার যেরকম রাস্তা হোমান করি এলা তো করে হারাইতে হারাইতে হোমান করি এলেম বাই করি হেলি। বলেন আমরা নবী চাই কি চাই না? আমার নবী ঈমান, আমার নবী ঈমান। নবী ঠিক, সব ঠিক, নবী ঠিক, আল্লাহ ঠিক, নবী ঠিক, ব্যস্ত ঠিক, নবী ঠিক, সওয়ালের জবাব ঠিক, নবী ঠিক, ঈমান আমানত থাকবে। শুধু নবী মানেন আল্লাহ পাওয়া যাবে, নবী মানেন নামাজ পড়বেন, নবী মানেন মা বাপ মানবেন, নবী মানেন কোরআন শরীফ পড়বেন, কিন্তু নবী নেই কোনো ইবাদতের দাম নাই। বলেন আমরা শেষবারের মতো দুই হাত তুলে বলেন নবী চাই কিনা? নবীর দরকার আছে কিনা? কবরে হাসরে মিজানে নবী আপনার সুপারিশ করুক চান কিনা? তাহলে নবীর সুপারিশ লাগতে হলে আমরাও নবীর আশিক আমিন বলেন। আজকে মুনাজাতের আগে আমি একটু আপনাদেরকে বায়াত করাবো, তওবা করাবো, কারণ আমি বগদাদ শরীফের খলিফা, আমি যেখানের মুরিদ, যেখান থেকে আমি খেলাফত পেয়েছি, ওই দরবারওয়ালা মরা মানুষ জিন্দা করতেন, সোরকে কুতুব বানাইতেন, মহিলারে ফুসুস বানাই দিয়েছেন। এখনো পর্যন্ত ওনার তরিকতের কোনো কেউ যদি গুমের মধ্যে যদি সতরের কাপড় উড়ে যায়, গৌসে পাক বড় পীর এখনো বগদাদ থেকে হাত টান দিয়ে সতর ডাকনা দিতে পারে। ওনার তরিকতের তওবা আমরা আজকে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। উচ্চ স্বরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে বিরিঞ্চির জমিনে মাহফিলটা হওয়াতে আপনারা কি বেজার হয়েছেন না খুশি হয়েছেন? ওয়াজ কি বন্ধ করে দিতাম না আরো কত চলবে? সবাই আসেননি? কে কে আছেন হাত তোলেন। আল্লাহ পাক কবুল করো, আমিন বলেন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সবাই জোরে জোরে বলেন আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে সোনার মদিনায়, আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে দেওয়ানা, মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আবার আরো একটু জোরে বলেন না, যেভাবে জোরে জোরে আস্তে কন মহিবালও যাইতে একতেন না। মদিনায় তো অনেক দূরে, মহিফাল একবারে কাছে, আওয়াজ ঠান্ডা, একটু জোরে জোরে বলো আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে
মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যাইয়া করতাম দেখা বলো আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যাইয়া করতাম দেখা গরিব আমার নাই যে টাকা গরিব আমার নাই যে টাকা যাইতে পারলাম না আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনা মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া নূর নবীর জিয়ারতে গুনাহ থাকে না আমার কিছু ভালো লাগে না জোরে দেওয়ানা মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা মক্কা শরীফে হজ করিলে মদিনাতে নাহি গেলে মক্কা শরীফে হজ করিলে মদিনাতে নাহি গেলে হজ করিয়া চইলা আইলে হজ করিয়া চইলা আইলে কবুল হবে না আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে চাই উড়িয়া যাইতাম সোনার